This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে নজর রাখবো যে খবরে জয়পুরের 55টি স্কুলে বোমা রাখার হুমকি দিয়ে ইমেল, বম্ব স্কোয়াড, স্নিফার ডগ নিয়ে পুলিশি তল্লাশিতে মিলল না কিছুই। আতঙ্কিত পড়ুয়াদের স্কুল থেকে সরিয়ে বাড়ি পাঠিয়ে দিল পুলিশ। নজর রাখবো পরের খবরে, আন্দোলনরত মহিলাকে পুলিশি হেনস্থার অভিযোগ। তুফানগঞ্জের থানার এসআইয়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ। মহিলার অভিযোগ, তাকে সালিশি সভায় ডেকে মারধর করেন এক তৃণমূল নেতা। প্রতিবাদে নাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে শুয়ে প্রতিবাদ দেখান ওই মহিলা। পরে পুলিশ এসে মেরে মহিলাকে তুলে দেয় বলে অভিযোগ। আরো বিস্তারিত জানবো সহকর্মী সুমন কল্যাণের কাছ থেকে। সুমন, ঠিক কি ঘটেছে ঘটনাটা? দেখো, একটা দ্বন্দ্ব ছিল এই এলাকার এই মহিলার সাথে, এবং তারপর সেটি নিয়ে সালিশি সভা হয়, এবং সালিশি সভায় যেটা অভিযোগ উঠেছে যে তাকে মারধর করেন একজন তৃণমূল স্থানীয় নেতা। এবং এই মারধরের পর তিনি যখন তুফানগঞ্জ থানায় অভিযোগ জানাতে যান, তার অভিযোগ নেওয়া হচ্ছিল না, বারংবার তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। তার যেটা অভিযোগ যে তৃণমূল নেতার নামে অভিযোগ, তারা কিছুতেই নিচ্ছিলেন না। গতকাল তিনি যখন এই অভিযোগ জানিয়ে পঞ্চায়েত দপ্তরে আসেন, প্রধানের সঙ্গে দেখা করেন, প্রধানও তখন তাকে বলেন তার বিচার হবে, কিন্তু কোনোভাবেই যখন সে আশ্বাস না তিনি তার যখন কোনো কিছুই হচ্ছিল না, তখন সে অবরোধে সামিল হয়েছিলেন এবং সে শুয়ে পড়ছিল সেই পঞ্চায়েত দপ্তরের সামনে। ঠিক সেই সময় পুলিশের লোকেরা আসে এবং তাকে যেভাবে টেনে হিচড়ে চুলের মুঠি ধরে গাড়িতে তোলে, এই ছবি কিন্তু একদম সর্বত্র ছড়িয়ে পড়ে। এবং এই ছবি অত্যন্ত লজ্জার। শোন, আপাতত তোমাকে ধন্যবাদ। কেন মারলো আপনাকে? হ্যাঁ, বিনা কারণে ওখানে মানে একটা বিচার বসছে, মানে এই এক কথা বলছে, আমি এক কথা বলছি, বাড়ির লোক না মারিয়ে নেতার লোক আমাকে মারলো। টিএমসির নেতা। কে মারছে? কে? জাহাঙ্গীর আলম, টিএমসির নেতা মারছে, প্রচন্ড মারছে। আমি থানায় গেছি, আমার কোনো কেস নাই। আমি 2টা লিখিত করে দিয়েছি, 2বার লিখিত করছে, আমার টাকা ঠিক গেছে, কিন্তু কোনো কেস নাইনি দাদা। সালিশি সভা হয়েছিল, ওইখানে টিএমসির নেতা আমাকে মারধর করছে। টিএমসির নেতার নাম জাহাঙ্গীর আলম। নজর রাখবো এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। চতুর্থ দফাতেও নিম্নমুখী ভোটের হারে শীর্ষে বাংলা। প্রাথমিক তথ্য অনুযায়ী রাজ্যে ভোট পড়েছে 78.37%। 2019 সালে বাংলায় চতুর্থ দফায় ভোট পড়েছিল 82.88%। ঠাকুরবাড়িতে অশান্তি যেন থেমেও থামছে না। বনগাঁ ঠাকুরবাড়িতে বড়মার ঘর ফেরানোর দাবিতে আবার ধর্ণা। ঘরের তালা খোলার দাবিতে অনশনে মমতা বালা ঠাকুরের মেয়ে। পৈতৃক ভিটেতে কেন তালা? প্রতিবাদে অনশনে মধুপর্ণা ঠাকুর। আরো বিস্তারিত জানবো সহকর্মী দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, ঠাকুরবাড়ির টেনশন তাহলে কেটেও কাটছে না? দেখো, একদমই তাই। এবং এর মধ্যে একটা সামনে যে নির্বাচন, আগামী সোমবার হচ্ছে বনগাঁ লোকসভার নির্বাচন। তার আগে যেমন বারুণী মেলাতে শান্তনু ঠাকুর সেই ঘর দখল নিয়েছিল, তালা ভেঙে ঘরের মধ্যে ঢুকে যান এবং ঢুকে গিয়ে পরবর্তীতে যখন বেরিয়ে আসেন তালা দিয়ে দিয়েছিলেন, সেই থেকে তালাবন্ধ অবস্থায় রয়েছে। এর মধ্যে মমতা বালা ঠাকুর তিনি যখন রাজ্যসভার নিতে শপথ নিতে যান, তখন বাইরে থেকে বড়মাকে প্রণাম করে গেছেন। এই সমস্ত নানা চিত্র সামনে এসেছে, কিন্তু কোনো অবস্থাতেই এই তালা খোলা যায়নি। শান্তনু ঠাকুর বরাবর জানিয়ে এসেছেন যে এই তালা ভক্তদের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে, কিন্তু মধুপর্ণা ঠাকুর, কপিল কৃষ্ণ ঠাকুরের মেয়ে, সে কিনা চাইছেন যে এই তালা ঠাকুর বাড়ি, তাদের নিজস্ব বাড়ি, যে বাড়িতে তারা ছোটবেলা থেকে থেকেছে, সেই ঘরে তালাবন্ধ অবস্থায় থাকবে, এটা তিনি মানতে পারছেন না। এবং সেই কারণেই কিন্তু তিনি অনশনে দাবিতে এই আন্দোলন শুরু করেছেন। এবং সেই জায়গা থেকে মমতা বালা ঠাকুরও একই সমর্থন করছে যে তারা যেহেতু ছোটবেলা থেকে এই ঘরের মধ্যে যাওয়া আসা, বড় হওয়া, সেই জায়গা থেকে তারা এইভাবে তালা দেওয়া মেনে নিতে পারছে না। যদিও শান্তনু ঠাকুর কটাক্ষ করেছেন এটা সম্পূর্ণ একটা নাটক বলে। এক্ষেত্রে একটা জিনিস প্রকাশ্যে আসছে বা হচ্ছে যে সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচনকে ঘিরেই কিন্তু ঠাকুর বাড়িকে আবার উত্তেজিত হওয়া বা আবার আন্দোলিত হওয়া, এরকম বিষয়। দীপঙ্কর, আপাতত তোমাকে ধন্যবাদ। নজর রাখবো এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। চতুর্থ দফার ভোটের দিন কলকাতায় কমলো সোনার দাম। প্রতি 10 গ্রাম পাকা সোনার দাম ৭৩,২৫০ টাকা। প্রতি 10 গ্রাম গয়না সোনার দাম ৬৭,১৫০ টাকা।